সর্বপ্রথম আপনারা পিকচার্ট অ্যাপটি চলে যাবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখবেন কালার ব্যাকগ্রাউন্ড নিচে লেখা আছে, এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর নিচে দেখবেন যে টুলস লেখা আছে, তারপর ক্রপ লেখা আছে, তারপরে 3:4 এটা আছে। তারপরে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখবেন এদিকে আছে স্টিকার। স্টিকারের উপর ক্লিক করার পর উপরে লিখে সার্চ দেবেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফ্ল্যাগ লিখে সার্চ দেবেন। ফ্ল্যাগ লিখে সার্চ দেওয়ার পর একটু ওয়েট করবেন। আপনার যদি নেট কানেকশন ভালো হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি আসবে। আমি আজকে আপনাদের সামনে যেগুলো ইফেক্ট দেখাবো, আপনি কোনো পিএনজি ডাউনলোড দিতে হবে না, আপনি এই অ্যাপের মাধ্যমে অ্যাপেই পেয়ে যাবেন, সবগুলো ইফেক্ট এই অ্যাপেই পেয়ে যাবেন। তারপরে আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। ইমেজটাতে 2 আঙ্গুল ধরে এরকম করে আপনাকে বড় করে নিতে হবে, কিন্তু এরকম করে বড় করে নিতে হবে। আমি যেরকম করে দেখাই দিচ্ছি আপনারা কিন্তু এরকম করে এক সাইড এই পতাকাটাকে বড় করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, লেখা আছে অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী আপনার একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করে দেখা দিচ্ছি, একটু ওয়েট করুন। আমি একটা ফটো সিলেক্ট করে দেব, এই ফটোটা সিলেক্ট করব, তারপর অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম লাস্টের দিকে আসবেন, দেখবেন ফ্রি ক্রপ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। আপনি একদম পার্সনে ক্লিক করবেন। পার্সনে ক্লিক করলেই কিন্তু আপনার এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। যদি ইরেজ না হয় তাহলে আরও দেখবেন আউটলাইন, শেপ, ব্রাশ, ইরেজ লেখা আছে, আপনারা ওইখান থেকে ইরেজ করে নিতে পারবেন। আর যদি আপনার সময় কম থাকে তাহলে এইরকম করে ইরেজ করে নেবেন। তারপর এটাকে 2 আঙ্গুল ধরে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখানে এরকম করে বসানোর পর এটাকে আপনি যদি ইফেক্ট দিতে চান, ইফেক্ট দিতে পারবেন। এইচডি করলে আপনার ইফেক্টটা একটু ভালো হয়। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা আবার স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর আপনারা প্রথমে লিখবেন যে লাভ লিখে সার্চ করবেন। লাভ লিখে সার্চ করার পর আমি আপনাদেরকে কয়েকটা স্টিকার দেখিয়ে দেব, একটু ওয়েট করুন। আপনারা এই ইফেক্ট এই স্টিকারটা নিয়ে নেবেন। স্টিকারের উপর ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। আমরা প্রথমে এই ইফেক্টটা নেই, একটু ওয়েট করুন। আপনার একটু ওয়েট করতে হবে, কিন্তু আপনাকে স্টিকার কিন্তু চলে এসেছে। এই স্টেটটাকে কিন্তু আপনারা এরকম করে একটু রোটেট করে এইখানে বসিয়ে দেবেন, খুব সুন্দর ভালো দেখানোর জন্য এইখানে বসিয়ে দেবেন। বসানোর পর টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আবার স্টিকার চলে যাবেন, সেই লাভ লিখছিলেন সেই লাভটা আবার লিখবেন। আপনারা আরেকটা ইফেক্ট এখান থেকে আরেকটা স্টিকার এখান থেকে নিয়ে নেব। এই যে এই স্টিকারটা, একটু ওয়েট করুন, ডবল হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা এইখানে এরকম করে রোটেট করে বসিয়ে দিতে হবে, সুন্দর জানি হয়। এরকম করে এইখানে বসিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা ইফেক্ট আমি দেখাবো, স্টিকার দেখাবো। স্টিকারে ক্লিক করবেন, আর্জেন্টিনা লিখবেন। আর্জেন্টিনা ব্ল্যাক লিখে সার্চ করবেন। ব্ল্যাক লিখে সার্চ করলে আপনাদের সামনে এই সার্কেল চলে আসবে। এই সার্কেলটা আপনি নিয়ে নেবেন। সার্কেলটা নেওয়ার পর সার্কেলের যেটা দরকার সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু এই সার্কেলটা বসিয়ে দেওয়ার পর আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। আবার স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আর্জেন্টিনার লোগো লিখে সার্চ করলে একটু ওয়েট করবেন, আর্জেন্টিনার লোগো এখানে চলে আসবে। আর AFA এটা চলে এসেছে, এটা সুন্দর একটা লোগো, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে একটু
ছোট করে দেবেন, যেন এখানে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে বসে। দেখবেন যে অনেক সুন্দর হয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে গিয়েছে। এখন এটাকে আপনার সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করবেন, আবার সেভে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ফটোটা খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু সেভ হয়ে গিয়েছে আপনার ফটোটা। এখন আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।